ওয়েট ওয়েট ওয়েট, ওই বইটি ছাড়া আমাকে অন্য বই দাও। ওই পেনটি ছাড়া সে আমাকে অন্য পেন দিয়েছিল। ওই জামাটি ছাড়া আমাকে অন্য জামা দেখান তো। তাহলে আমরা এই যে বলছি ওটা ছাড়া এটা দেখাও, ওটা ছাড়া এটা দাও, ওটা ছাড়া এটা দিয়েছিল, ওটা ছাড়া এটা দিও না, ওইটা ছাড়া ওটা করো না। তাহলে আমরা এইটা ছাড়া ওটা দাও, ওইটা ছাড়া এটা দাও, এটা বলতে আমরা কি? সাপোজ আমি বললাম ওই বইটি ছাড়া আমাকে অন্য বই দাও। আমি এরকম বললাম ওই পেনটি ছাড়া সে আমাকে অন্য পেন দিয়েছিল। ওই জামাটি ছাড়া আমি তোমাকে অন্য জামা দেব। তাহলে আমরা সাপোজ যদি বলি বইয়ের ইংরেজি কি, আমরা লিখবো বুক। আমি খুব ইজি ওয়েতে যেহেতু বলি, সো আমি এই ধরনের বাংলা বলতে গেলে ইংরেজি কি লিখবো বা বলবো সেটা আজকে প্র্যাকটিস করব। আর খুব ইজি ভাবেতে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর অবশেষে আশা করব আমাকে একটা কমেন্ট করে দিও কেমন লাগলো আজকের ক্লাসটা। ওকে, সো আশা করব শেষ পর্যন্ত টপিকটা দেখবে। বই, বুক, অন্য বই এর ইংরেজি তোমরা সকলেই জানো, ANOTHER, অ্যানাদার বুক। আমরা কিন্তু এই ধরনের বাংলার ইংরেজিটা কি হবে সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কিভাবে বসাবো সেটা আমরা জানি না। সো আজকে আমি গুছিয়ে দেখাবো এই ধরনের বাংলা বলতে গেলে আমরা কি রকম ভাবে সেন্টেন্সটা লিখবো বা বলবো। তাহলে অ্যানাদার বুক মানে অন্য বই। আমি সাপোজ বললাম গিভ, GIV, গিভ। তাহলে দাও, গিভ অ্যানাদার বুক মানে হলো অন্য বই দাও। আমি সাপোজ এখানে একটা অ্যাড করলাম মি, তাহলে গিভ মি আমাকে দাও অ্যানাদার বুক অন্য বই। তোমরা এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানো, আর সেন্টেন্সের স্ট্রাকচারটা কি রকম করলাম সেটাও তোমরা দেখলে নিজেরাই। তাহলে গিভ মি অ্যানাদার বুক, আমাকে অন্য বই দাও ওইটা ছাড়া। এর জন্য কি লিখবো? দেন দ্যাট। দ্যাট মিন্স ওইটা, ওইটা ছাড়া আমাকে অন্য বই দাও। তাহলে অ্যানাদার বুক দেন দ্যাট। ওকে, এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। অ্যানাদার বুক দেন দ্যাট, অ্যানাদার পেন দেন দ্যাট, অ্যানাদার শার্ট দেন দ্যাট। ওইটা ছাড়া অন্য জামা, ওইটা ছাড়া অন্য পেন, ওইটা ছাড়া অন্য বই। মানে যেটা আমি দেখছি ওটা না, ওটা ছাড়া অন্যটা। আবার যদি ওইটা না বলে আমি এইটা বলি, ধরো কাছে আছে আমার কোনো জিনিস, আমি বললাম এই মার্কারটা ছাড়া আমাকে অন্য মার্কার দাও, এইটা ছাড়া অন্যটা দাও, তখন আমি বলবো অ্যানাদার মার্কার দেন দিস। তখন হবে দেন দিস। ওকে, আমি দ্যাটটা দিয়ে বলছি যেহেতু। এবারে দেখো তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা কি দেখলাম? অ্যানাদার। অ্যানাদার কি? অ্যানাদার সেই জিনিসের নামটা আমরা এখানে লিখবো। অ্যানাদার কি? অ্যানাদার বই, অ্যানাদার পেন, অ্যানাদার বুক, অ্যানাদার আমব্রেলা। তারপরে আমরা দেন বসাবো। দেন বসিয়ে দ্যাট বা দিস, এইটা ছাড়া অন্য কি, অন্যটা এটা বসবে। আবার ওইটা ছাড়া দেন দ্যাট, অ্যানাদার কি সেই জিনিসের নামটা এখানে বসাবো। যেমন এটা দেখো অ্যানাদার বুক দেন দ্যাট, ওইটা ছাড়া, ওই বইটা ছাড়া আমাকে অন্যটা দাও। তাহলে দ্যাট এর পরে আমাদের বুক হওয়া উচিত, ওই বইটা ছাড়া অন্য বই দাও। কিন্তু আমরা এই বুক বুক দুবার রাখবো না সেন্টেন্সে, ওই জন্য আমরা প্রথমবারেই অ্যানাদার বুক রাখছি, দেন দ্যাট বুক। তাহলে দ্যাট এর পরে বুকটা আমরা উজ্জ্ব রাখছি। তার মানে এটাই হলো যে ওইটা ছাড়া অন্য বই আমাকে দাও। তাহলে সাপোজ আমি এখানে ইউজ করছি ইউ, তাহলে মানেটা হলো ইউ গিভ মি অ্যানাদার বুক দেন দ্যাট, ওই বইটা ছাড়া আমাকে অন্য বই দাও। সাপোজ আমি বই না রেখে আমি এখানে রাখলাম পেন, ওই পেনটি ছাড়া আমাকে অন্য পেন দাও। যদি এটা নেগেটিভ করি কি হবে? ওই পেনটি ছাড়া আমাকে অন্য পেন দিও না। তাহলে দিও না বলতে আমরা ডু নট গিভ, ডু নট গিভ মি, ডু নট গিভ মি অ্যানাদার পেন দেন দ্যাট, ওই পেনটা ছাড়া আমাকে অন্য পেন দিও না। ওকে, এবারে সাপোজ আমি বললাম পাস্টে লিখলাম হি, সে গেভ মি, সে আমাকে দিয়েছিল। দেখো গিভের সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স রেখেছি। হি গেভ মি, সে আমাকে দিয়েছিল অ্যানাদার পেন, অন্য পেন দিয়েছিল, দেন দ্যাট, ওইটা ছাড়া। ওকে, আবার যদি এটা নেগেটিভ করি, এটা গেভ 2 নম্বর ফর্ম আছে, তাহলে আমরা বলবো ডিড নট, হি ডিড নট
তখন গিভ করে দেব, কারণ গিভের সেকেন্ড ফর্ম ছিল, যখন আমি ডিড নট করছি তখন গিভের এটা 1 নম্বর হয়ে যাবে। তাহলে হবে হি ডিড নট গিভ মি, হি ডিড নট গিভ মি, সে আমাকে দেয়নি অ্যানাদার পেন দেন দ্যাট, ওই পেনটা ছাড়া অন্য পেন আমাকে সে দেয়নি। তাহলে যখনই আমরা গিভ অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রাখবো, না বললে ডু নট গিভ, আর পাস্ট টেন্সে হলে ডিড নট গিভ নেগেটিভ, হ্যাঁ বাচক হলে গেভ আর না বাচক হলে ডিড নট। তোমরা একটা আমি নিয়ম বলে দিচ্ছি, এই অংশটা অ্যানাদার পেন দেন দ্যাট, এই অংশটা আমরা যে কোনো সেন্টেন্সে ব্যবহার করতে পারি, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, এবার ফিউচার টেন্স হতে পারে। সাপোজ আমি বললাম ওই জামাটি ছাড়া আমি তোমাকে অন্য জামা দেব, আমি দেব, তাহলে আমি লিখবো আই শ্যাল গিভ ইউ, আই শ্যাল গিভ ইউ, আমি তোমাকে দেব অ্যানাদার শার্ট, অ্যানাদার শার্ট, SHIRT, অ্যানাদার শার্ট, আমি তোমাকে অন্য শার্ট দেব, দেন দ্যাট, দেন দ্যাট, ওই শার্টটি ছাড়া অন্য শার্ট দেব, তাহলে দেখো দেন দ্যাট। বা বললাম আমি এই শার্টটি ছাড়া অন্য শার্ট তোমাকে আমি দেব, তাহলে দ্যাট না রেখে আমরা তখন রাখবো দিস। আবার যদি বলি আমি তোমাকে ওই শার্টটি ছাড়া অন্য শার্ট দেব না, ওটাই আমি দেব, ওটাই, তাহলে বলবো আই শ্যাল নট, আই শান্ট বা আই শ্যাল নট গিভ ইউ, আই শ্যাল নট গিভ ইউ, আমি তোমাকে দেব না অন্য শার্ট, দেন দ্যাট, ওই শার্টটা ছাড়া অন্য শার্ট দেব না। আবার বললাম ওই শার্টটা ছাড়া, এই শার্টটা ছাড়া, আবার বললাম এই শার্টটা ছাড়া অন্য শার্ট দেব না, তখন দিস দেন দিস। তাহলে ওইটা ছাড়া অন্যটা বা এইটা ছাড়া অন্যটা বলতে আমরা অ্যানাদার বলবো। এবার কোন জিনিসটা চাইছে বা কোন জিনিসটা চাইছে না, অ্যানাদারের পরে সেই জিনিসের নামটা দেব, এবং দেনের পরে এইটা ছাড়া অন্যটা, এইটা বললে আমরা ইউজ করব দিস, আর ওইটা ছাড়া অন্যটা, ওইটা বললে আমরা ইউজ করব দ্যাট। ক্লিয়ার হলো? ওকে, লুক এট দ্য ওয়ার্ড। আমি 3টে সেন্টেন্স এখানে রেখেছি। ফার্স্ট অফ অল এই সেন্টেন্সটা দেখো, ওই ছাতাটি ছাড়া অন্য ছাতা নাও, নাও, নাও আমরা কি বলবো টেক, টেক, টেক মানে নাও। আবার বলতে পারি যে সে নেয়, হি টেক্স, সে নিয়েছিল, হি টুক, সে নেবে, হি উইল টেক, সে নিয়েছে, হি হ্যাজ টেকেন। আমরা যে কোনো সেন্টেন্সে এটা যে কোনো টেন্সে ফেলে সেন্টেন্সটা বলতে পারি বা লিখতে পারি, আমরা বলিও বিভিন্ন ধরনের টেন্সে। সো টেক নাও, কি নেবে, অন্য ছাতা নাও, আমরা লিখবো অ্যানাদার আমব্রেলা, অ্যানাদার আমব্রেলা। দেন, দেন THAN, দেন, ওই ছাতাটা ছাড়া অন্য ছাতা, তাহলে অন্য ছাতা লিখলাম, আর ওইটা ছাড়া দেন দ্যাট, আমরা ওইটা লিখেছি ওই জন্য দ্যাট, দেন দ্যাট। আর এটা যদি আমরা না বলি ওই ছাতাটা ছাড়া অন্য ছাতা নিও না, তাহলে আমরা বলবো ডোন্ট, DONT, এটা আমরা শর্ট এন্ড করতে পারি ডু নট কে, ডোন্ট। তাহলে ডোন্ট, তারপরে আমরা টেক লিখলাম, ডোন্ট টেক, নিও না, অ্যানাদার আমব্রেলা, দেন দ্যাট, ওই ছাতাটা ছাড়া অন্য ছাতা নিও না। তারা এই ফোন ছাড়া অন্য ফোন চেয়েছিল, তাহলে আমরা বলবো চেয়েছিল পাস্ট টেন্সে আছে, দে ওয়ান্টেড, তারা চেয়েছিল। তারা এই ফোন ছাড়া অন্য, এই ফোন, এই ফোন ছাড়া অন্য ফোন, তাহলে আমি বলবো অ্যানাদার, অ্যানাদার, আমি আর পুরোটা লিখছি না, অ্যানাদার মোবাইল ফোন। দে ওয়ান্টেড, তারা চেয়েছিল, অ্যানাদার মোবাইল ফোন, অন্য মোবাইল ফোন, দেন, দেন এই ফোন, তাহলে দিস, দেন দিস। আবার যদি বলি তারা এই ফোন ছাড়া অন্য ফোন চায়নি, তাহলে ওয়ান্টেড পাস্ট টেন্স আছে, আমি বলবো ডিড নট, ডিড নট যখনই বলবো ওয়ান্টেড এটা 1 নম্বর হয়ে যাবে, আগে ছিল এটা 2 নম্বর পাস্ট টেন্স, ওয়ান্টেড পাস্ট টেন্স চেয়েছিল। যখনই আমি চাইনি অর্থাৎ নেগেটিভ করব তখন ওয়ান্টেড 1 নম্বর রূপ হবে, আর এখানে ডিড হবে। ওকে, পাস্ট টেন্স ওই জন্য ডিড, টুর 2 নম্বর ডিড, আর ওয়ান্টেড 1 নম্বর হয়ে যাবে ওয়ান্ট। আর ডিড নট কে সংক্ষেপে বললে হবে ডিডেন্ট, they didn't want another mobile phone than these. And this sentence is your turn, and
তুমি ওই বাইকটা ছাড়া অন্য বাইক কিনেছিলে, এটাও পাস্ট রয়েছে। সো তোমরা এটা কমেন্ট করতে পারো, আর নিজেরা যদি কোনো সেন্টেন্স তৈরি করে বাংলা তার ইংরেজি কমেন্ট করতে পারো তাহলে তো আরোই ভালো। সো এত সুন্দর একটা টপিক আনার জন্য অবশ্যই করে একটা লাইক তো পাওয়ারই কথা। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। টিল দেন লাইভ, ওকে, টাটা।